এখানে অনেক কষ্ট করে আসছি, আমাদের দেওয়ালে ফিট ঠিক গেছে। তাছাড়া আমি একজন অসুস্থ রোগী, আমি হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, আমার হার্ট ক্ষয় হয়ে গেছে, আমার মেডিসিন চলতেছে না। দেখা গেছে আমাকে মেডিসিন দিয়েছিল ডাক্তার, দৈনিক আমাকে 2টা, আমি 1টা করে চালিয়ে যাই। প্রতিদিন আমার 6-7 টাকা করে আমার মেডিসিন লাগে, 7-8 হাজার টাকা মেডিসিন লাগে। আমার হাজব্যান্ড একজন রেমিটেন্স যোদ্ধা, আমি একজন রেমিটেন্স যোদ্ধা, স্বামী স্ত্রী দুজনে ছিলাম বাহিরের রাষ্ট্রে। কিন্তু আজ আমি টাকা ব্যাংকের মধ্যে রাখা, আমি মানুষের দ্বারা দ্বারা আমি কি ভিক্ষা করে ঘুরে বেড়াবো? না, আমার সম্পদ ব্যাংকের মধ্যে রাখা কেন আমি ভিক্ষা করে ঘুরে বেড়াবো? কারণ আমি মানুষের কাছে আমি হাত পাতবো। আমার দেওয়ালে ফিট ঠিক গেছে, আমার 2টা সন্তান নিয়ে আমি চলতে পারি না। প্লিজ বাংলাদেশ গভর্নমেন্ট স্যার যেহেতু দায়িত্ব নিয়েছিল, উনি যেন আমাদেরকে যেন উদ্ধার করে। উনি একবারে টাকাটা না দিতে পারো, উনি দফা দফা আমাদের টাকা আমাদেরকে ফেরত দেখ। ওনার কাছে আমাদের এটাই অনুরোধ। আমরা অনেক কষ্ট করে মেয়ে মানুষ বাংলাদেশ চাই, বিদেশে আমরা কাজ করছি, আর সেই কষ্টের টাকা আজ বাংলাদেশ ব্যাংক যদি উদ্ধার করে দিয়ে যায়, যারা নিয়েছিল যারা দিয়েছিল দোনো পক্ষেই দায়ী। আগে তো আমরা ফেরত চাই। আগে তো এরকম কয়েকবার আশ্বাস দিয়েছে। এখন আজকের এই কর্মসূচিতে কি মনে করেন আপনারা, কি আপনাদের টাকাটা কি দিবে? আমাদের টাকা আমাদেরকে কেন ফেরত দেবে না? নতুবা আমাদেরকে বিষ দেখ, আমরা বিষ খেয়ে মারা যাই। আমাদের আত্মহত্যা ছাড়া আমাদের আর উপায় নেই, আমাদের আত্মহত্যা ছাড়া আমাদের উপায় নেই, কোনো পথ আমরা দেখতেছি না। আপনার টাকাটা কোন ব্যাংকে? আমার টাকা হলো এক্সিম ব্যাংকের মধ্যে 27 লাখ টাকা। ধন্যবাদ।